গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমরা ভাবছো এত সকাল সকাল আমি এখানে ভিডিও করছি, কি ব্যাপার, তাই না? না না, সেরকম কিছু না। আসলে চা খেতে বসে একটা ছোট্ট করে ভিডিও করছি। আসল কথা হলো, তোমাদের স্নেহ, ভালোবাসা, শুভকামনায় আমার এই ইউটিউব চ্যানেলটায় ইতিমধ্যেই 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং দু একটা ভিডিও 400, 500, 600 তো ক্রস করেইছে। প্লাস একটা ভিডিও তো 1.1K হয়ে গেছে, 1.1K পুরো হয়ে গেছে। তো সেটার জন্যই তোমাদেরকে থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ জানানোর জন্যই আমার এই ভিডিওটা। অবশ্য তোমাদেরকে ধন্যবাদ বা সরি বলে আমি করব না, ছোটো করব না, কারণ সেই জায়গায় তোমরা রাখো না। এই কদিনের মধ্যে আমি তো সেভাবে ভিডিও করতেই পারি না। আমি তো জাস্ট আমার মতো একটা সামান্য একটা ভিডিও করি, নিজস্ব কিছু পরিচয়, কিছু নিজের পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য, নিজের একটা পরিচয় বানানোর জন্য এটা আমি করতে শুরু করেছিলাম। সেখানে যে এই কটা দিনের মধ্যে তোমরা 50 জন মানুষ সাবস্ক্রাইবার, 50 জন সাবস্ক্রাইবার হবে, এতগুলো মানুষ 1.1K ভিউজ হবে, 2-4 জন, 5 জন, 10 জন, 12 জন করে যে লাইক হচ্ছে সেইগুলো হবে, এটা তো আমি ভাবিনি, কোনোদিন ভাবতেই পারি না যে আমি জানতাম আমার মধ্যে কোনো গুণই নেই। জানতাম কেন? আমি জানি যে আমার মধ্যে কোনো গুণই নেই। আমি বেগুনেরও একটা গুণ থাকে, আমার তো সেটাও নেই। পুরো দোষে ভরা একটা মেয়ে আমি। আমার যে এরকম একটা আমি রেসপন্স পাবো কোনো, কারণ হচ্ছে কোনো ভিডিওগুলো জাস্ট আমি যেমন করি সেরকমভাবেই ছেড়ে দিই, তাতে কোনো এডিটিং নেই, কোনো মিউজিক নেই, কোনো কিচ্ছু নেই। সেটা না করেও যে এতগুলো লোক, এতজন, 50 জনটাও আমার জন্য কম নয়। বলবেন যে মাত্র 50 জন, যদিও বা 1K 2K হতো তাহলেও নয় বুঝতাম। তাহলে 50 জন সাবস্ক্রাইবারেই যদি এরকম ভিডিও করে ছাড়ি, তাহলে 1K 2K কি তার বেশি হলে কী করবো? তাহলে তো বোধহয় নাচানাচি শুরু করবো, হয়তো বা তাই করবো। কিন্তু কী বলো তো, আমার জন্যই না এটাই অনেক। আমি ভাবতেই পারি না যে আমার এরকম একটা রেসপন্স আমি পাবো। তো সেই জন্যই কী বলবো, বারবারই ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। প্লিজ এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এইভাবেই তোমরা আমাকে স্নেহ, ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে আমার সাথে থেকো, আমার পথ চলাটাকে সুগম করো, আরও দৃঢ় করো। আমি চাইবো শুধু যে 50 জন কেন, আরও 50 জন, আরও 100 জন মানুষ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুক, আমাকে পরিচয় পেতে, সমাজে এই বুকে মাথা তুলে দাঁড়াতে, পায়ের তলার মাটিটা শক্ত করতে আমাকে সাহায্য করুক। শুধু তো টাকা পয়সাটাই সব নয়। হ্যাঁ, টাকা পয়সা কেনা চাই বলবে, এই যে তুমি বলছো যে ভিডিওটা সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক করতে, আরও বেশি করে করতে, তো এতে কী হবে? এতে তো তুমি টাকা পয়সা পাবে না। হ্যাঁ, পাবো তো, নিশ্চয়ই পাবো, কিন্তু তার আগেও টাকা পয়সা তো অনেক পরের কথা। তার আগে তো তোমাদের স্নেহ, ভালোবাসা, আবদার, এইগুলো তো আগে না। তারপরে এইগুলো যখন পাবো তখন তো একটা পরিচয় হবে, একটা পায়ের তলার মাটিটা শক্ত হবে, সমাজে মাথা তুলে দাঁড়ানোর একটা জায়গা পাবো। আমিও যে পারি, আমারও যে একটা নিজস্ব পরিচয় হতে পারে, আমারও যে একটা শক্ত খুঁটি থাকতে পারে, সেটা তো প্রমাণ করতে পারবো তোমাদের সাহায্যেই বন্ধুরা। সেই জন্যই আজকের এই ভিডিও। আর একটা কথা যেটা, যে আমি জানি না, আমার মনে নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি না, যে
এই যে আমি বেগুন বললাম, নিজেকে বেগুনের থেকেও অদম বললাম, কারণ হচ্ছে আমি বাবার কাছে শুনেছিলাম, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি হচ্ছে মুখার্জি ফ্যামিলি। তার কাছে শুনেছিলাম যে আমরা আশুতোষ মুখার্জির বংশের লোক। তো সেই অর্থে দেখতে গেলে আমার মধ্যে তো সেই কোনো গুণ নেই, শুধু যে আশুতোষ মুখার্জি বংশের মেয়ে বলে নয়, আমার নিজের ঠাকুরদাও লেখক ছিলেন। ওই সময় যদি এখন কেউ বেঁচে থাকে বা আমার ঠাকুরদার সময় শুনে আমার বাবার সময়েও যদি কেউ বেঁচে থাকো বা তারা যদি তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আমার ঠাকুরদার নামটা হয়তো জানবেন যে আমার ঠাকুরদার নাম হচ্ছে ঈশ্বর দীপনারায়ণ মুখার্জি। তিনিও নিজেও লেখক ছিলেন, একজন সংবাদপত্রে চাকরি করতেন, সেখানে তো সংবাদপত্রের লেখালেখি করতেন, প্লাস নিজেরও অনেক বই বার করেছেন, লেখালেখি করতেন। তখনকার দিনের মোটামুটি একজন লেখক ছিলেন। আর আমি নিজেও ঠাকুরদার বই পড়েছি। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড বলে একটা বিদেশি গল্পের ওটাকে কী বলে অনুবাদ উনি করেছিলেন, সেটা আমি দেখেছি। বলছি নিজে পড়েছি, বাবা আমাকে দিয়েছিল কিনে, তো সেটা আমি পড়েছি। তো দাদুভাই নিজে লেখালেখি করতো, তার মানে লেখক ছিলেন, তার একটা নাম ছিল তার সময়। তারপরে বাবা নিজেও ঠাকুরদা মানে দাদুভাইয়ের মতো হতে পারেনি ঠিকই, কিন্তু বাবা নিজেও নাটক খুব ভালো নাটক করতে পারে, খুব ভালো গান গাইতে পারে। বাবা নিজেরও লেখালেখি করে, তার লেখাগুলো খুব ভালো, সেই জিনিসগুলো তার আছে। কিন্তু ওই যে বলে না ভাগ্য স্ট্রাইক করেনি, তো সেই জিনিসগুলো তো আমার মধ্যে মানে একদমই নেই, কোনো দিন এইটাই হয়নি। তো আমার মাও খুব ভালো নাচতে পারতো, মাও নাটক করতে পারতো, আবৃত্তি করতে পারতো, বাবা মা দুজনেই। বাবার গানটা দেখে মানে কীরকম বলে তো, মা নাচটা জানতো, গাইতে জানতো না, আবার বাবা গান জানে, নাচতে জানে না। কিন্তু দুজনেই খুব ভালো গান, আবৃত্তি, নাটক, নাচ এগুলো করতে পারে, তো সেটা আমার নেই, আমি পারি না করতে। তাই যেটুকু যা হয়েছে সাবস্ক্রাইবার বা কিছু, তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ আমার মতো বেগুনকে এতটা সাপোর্ট করার জন্য। আমি তো জানতাম যে আমি দোষে পূর্ণ, দোষ ছাড়া আমার কিছুই নেই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ আমার এই ভিডিওটাকে, আমার এই মানে প্রচেষ্টাটাকে সাপোর্ট করার জন্য। আরও বেশি করে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।